মেয়ে কে ছিল? আপনারা বলিরাজের নাম শুনেছেন, বলি মহারাজ। ও বাবা, বলি মহারাজ, বলি মহারাজ, এই বলি মহারাজের স্ত্রী ছিল বিন্ধা। এই পুতনা ছিল বিন্ধা, বলি মহারাজের স্ত্রী। হরি বল, হরে কৃষ্ণ। তো লক্ষ্য করবেন মায়েরা, প্রহ্লাদের নাতিপুত্র ছিল এই বলি মহারাজ। স্বর্গ মর্ত পাতাল সব যুদ্ধ করে দখল করে ফেললো এই বলি। রাধে রাধে। স্বর্গ মর্ত পাতাল সব বলি দখল করে ফেললো। রাধে রাধে রাধে। হরি বল, হরি বল, হরি বল। রাধে রাধে। হরে কৃষ্ণ। রাধে রাধে রাধে। হরি বল। তাহলে লক্ষ্য করুন মায়েরা, এই যে বলি মহারাজ যখন সব কিছু দখল করে নিল, তখন স্বর্গের দেবতাগণ তারা চলল কোথায়? স্বয়ং বৈকুণ্ঠের নারায়ণের কাছে। প্রভু, আমাদের যে সব কিছু দখল করে নিল, আমাদেরকে যে সব নিঃস্ব করে দিল বলি, এখন আমরা কি করব? আমরা কি রাজ্য ফিরে পাবো না? আমাদের রাজ সিংহাসন আমরা ফিরে পাবো না? তখন এই কথা শুনে স্বয়ং বৈকুণ্ঠের নারায়ণ বললেন, তোমরা কোনো চিন্তা করো না, তোমাদের রাজ সিংহাসন তোমরা পাবে, তবে একটু তোমরা অপেক্ষা করো, আমি তোমাদের এই রাজ সিংহাসন ফিরিয়ে দেব। তাই ভগবানের কয় অবতার গো মাসিরা? ভগবানের কয় অবতার? 10 অবতার। তাই 10 অবতারের মধ্যে একটা অবতার আছে বামন অবতার। দেখেছেন না ছবিতে? দেখেছেন না? ছোট্ট একটা বালক, মাথাটা বড় ন্যাড়া করে, কি পেছনে চৈতন্য আছে, হাতে একটা ছাতা, আর আরেক হাতে কমণ্ডলু, স্কন্ধে নামাবলী আছে না গো? তো এটা হলো বামন অবতারের কথা। বলছে কচ্ছপ মুনির স্ত্রী অদিতির গর্ভে এই বামন দেব অবতার হন। বামন দেব অবতার হয়ে কি করলেন না, তিনি মনে মনে চিন্তা করলেন, স্বর্গের দেবতাদের রাজত্ব আমাকে ফিরিয়ে দিতে হবে, তাদের সিংহাসন আমাকে ফিরিয়ে দিতে হবে। আর এদিকে স্বর্গ মর্ত পাতাল সবকিছু দখল করে নিয়ে সবার অধিপতি হয়ে বলিরাজ একটি যজ্ঞ করছে। যজ্ঞটার নাম কি? যজ্ঞটার নাম হলো দানব্রত যজ্ঞ। দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যতক্ষণ থাকবে, যে আমার কাছে যা চাইবে আমি তাই দেব। রাধে রাধে। দানব্রত যজ্ঞ চলছে, সবাই দলে দলে চলেছে। এই বলিরাজ যে যা চাইছে মুক্ত হস্তে দান করছে, যে যা চাইছে মুক্ত হস্তে দান করে দিচ্ছে। তো এইবার স্বয়ং ভগবান বৈকুণ্ঠের নারায়ণ বামন দেব হয়ে তিনি হাতে একটি ছাতা, আর এক হাতে একটি কমণ্ডলু, আর স্কন্ধে নামাবলী নিয়ে গুটি গুটি পায়ে ধীরে ধীরে চলে যাচ্ছে ওই বলিরাজার দানব্রত যজ্ঞে। সবাই দান নিয়ে চলে যাচ্ছে, আর গুটি গুটি পায়ে ব্রাহ্মণ আসছে।
এদিকে আপনারা শুক্রাচার্যের নাম শুনেছেন? শুক্রাচার্য মুনির নাম শুনেছেন আপনারা? এই বলিরাজের গুরুদেব কিন্তু বাবা, শুক্রাচার্য হলো বলিরাজের গুরুদেব। রাধে রাধে। তো এইবার শুক্রাচার্যের কিন্তু অষ্টসিদ্ধি জানা আছে। ও মাইনা, অষ্টসিদ্ধি কেমন? শুক্রাচার্য এমন অষ্টসিদ্ধি জেনেছে, বল যোগে দেহটাকে ছোট কীট করে দিতে পারে, ছোট কীট। আবার বল যোগে এই দেহটাকে বিরাট বড় আকার ধারণ করে দিতে পারে। অষ্টসিদ্ধি জানা আছে তার। তো এইবার গুটি গুটি পায়ে যখন স্বয়ং বামন দেব আসছে, স্বয়ং ভগবান আসছে দেখে এই শুক্রাচার্য বুঝতে পেরেছে। বুঝতে পেরে বলিরাজকে ডেকে বলছে, বললে কি গুরুদেব আপনি আমায় ডাকছেন? শোনো বলি, ওই যে গুটি গুটি পায়ে একজন ছোট্ট ব্রাহ্মণ আসছে, ওই ব্রাহ্মণ যদি তোমার কাছে কিছু চায়, ও চাইলে তুমি কিন্তু কিছু দেবে না। ও যদি তোমার কাছে কিছু চায় তুমি কিন্তু দেবে না। বলির মহারাজ বলছেন, গুরুদেব আমি জ্ঞানত, আপনার চরণ আশ্রয় করার পরে আপনি যা আমায় বলেছেন আমি সব আপনার কথা শুনেছি, কিন্তু এ কথাটা যে আমি মানতে পারছি না। আমার যজ্ঞটা হলো দানব্রত যজ্ঞ, যতক্ষণ পর্যন্ত আমার কাছে থাকবে আমি দান করে যাব। আমার কাছে থাকা সত্ত্বেও কেউ যদি চায়, আমি যদি না দেই, তাহলে যে আমার যজ্ঞ ব্যর্থ, আমি এটা করতে পারবো না, আমি এ কথা আপনার শুনতে পারবো না গুরুদেব। এইবার ওই ব্রাহ্মণ বেশে স্বয়ং ভগবান এসে বলছেন, ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি। এসো ব্রাহ্মণ এসো। এই বলে যখন ব্রাহ্মণকে আহ্বান করেছেন, আসনটা দিয়েছেন বসতে, পাতা আসনে বসেছেন। এত সুন্দর বালক, এত তার রূপ, এত অপরূপ তার বদন মণ্ডল। উপরে দাঁড়িয়েছিল বৃদ্ধা, এই বলিরাজের স্ত্রী বৃদ্ধা। বৃদ্ধা মনে মনে চিন্তা করলো, আহারে এত সুন্দর পুত্র, এত সুন্দর বালক, এই বালককে যদি আমি আমার সন্তান রূপে পেয়ে আমার স্তনদুগ্ধ ধারায়ের বদনে দিতে পারতাম, তাহলে আমার এই নারী জনম ধন্য হতো। নিতাই গৌর হরি হরি। ছোট বালকটিকে দেখে, অর্থাৎ স্বয়ং ভগবানকে দেখে এত সুন্দর রূপ, তাই বৃদ্ধা বলিরাজের স্ত্রী মনে মনে কামনা করেছিল, এই বালকটিকে যদি আমি সন্তান রূপে পেতাম, আমার স্তনদুগ্ধ ধারা দিয়ে এর বদনে দিয়ে আমি আমার এই নারী জনমকে আমি ধন্য করতাম। ভগবান তো অন্তর্যামী। এই যে আপনারা যেখানে বসে আছেন, কে কোন মনোভাব নিয়ে বসে আছেন, কার মনে কি চলছে, কেউ জানুক আর না জানুক, জগদীশ্বর ভগবান কিন্তু সবার মনের খবর জানেন। হরি বল হরি বল। কেন? তিনি হলেন অন্তর্যামী ভগবান। কে কোন চিন্তায় ব্যস্ত আছেন, কেউ জানুক আর না জানুক, আমার ভগবান কিন্তু সবার অন্তরের খবর জানেন, তাই তিনি হলেন অন্তর্যামী। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তাই অন্তর্যামী ভগবান তিনি অন্তরে বুঝতে পেরে বৃন্দাকে আশীর্বাদ করেছিলেন মনে মনে, বৃন্দা তথাস্তু, তুমি আমায় সন্তান রূপে স্তনদুগ্ধ ধারা দিতে চেয়েছো, তোমার মনোবাসনা আমি পূর্ণ করব। বেশ, ওই যে পাতা আসনে বসে পড়েছে। পাতা আসনে বসে পড়ে বলছে, বলো ব্রাহ্মণ তুমি কি চাও, বলো কি চাও আমার কাছে। আমার তো দানব্রত যজ্ঞ, এই যজ্ঞে যতক্ষণ আমার থাকবে ততক্ষণ আমি দান করব, বলো তুমি কি চাও। বললে, মহারাজ
আমি যেটা চাইবো সেটা চাওয়ার আগে আমার কাছে ত্রিশস্ত অঙ্গীকারে বদ্ধ হতে হবে। এই যে আমার হাতে কমণ্ডল আছে, এতে আছে গঙ্গার জল। এই গঙ্গার জল হাতে নিয়ে ত্রিশস্ত অঙ্গীকার করতে হবে, তবে আমি আপনার কাছে কি চাইবো সেটা বলবো। বেশ, শুক্রাচার্য মনে মনে চিন্তা করছে, সেই প্রভু তুমি এসেছো আমার শিষ্যকে নিঃস্ব করতে, আমি যতক্ষণে বেঁচে আছি ততক্ষণ আমি কিছুতেই তা হতে দেব না। আমার শিষ্যকে আমি কখনোই তোমাকে আমি নিঃস্ব করতে দেব না। আমি জানি তুমি আমার শিষ্যকে নিঃস্ব করতে এসেছো। এই বলে যখনই ওই গঙ্গার জলটা ঢালতে যাবে, ত্রিশস্ত অঙ্গীকারে বদ্ধ হবে, যখনই গঙ্গার জলটা ঢালতে যাবে ওই বলিরাজের হাতে, তখন শুক্রাচার্য কি করেছেন, বল যোগে ওই যে বিরাট বড় দেহটা বল যোগে ছোট্ট একটা কীট তৈরি করে নিয়েছে। একটা কীট, ছোট্ট কীট, ছোট্ট কীট হয়ে তিনি কি করলেন, ওই যে কমণ্ডলের যে নল আছে নলের মধ্যে প্রবেশ করেছে। হরি বল, হরি কৃষ্ণ। পেছনে মাসিরা, তাহলে যদি একটা কিছু আটকে থাকে জল আর পড়বে কি, পড়বে? জলটাকে ঢালছে, কিছুতেই জলটা পড়ছে না। রাধে 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 রাধে। এবার অন্তর্যামী, এই যে বললাম আমি ভগবান হলেন অন্তর্যামী। যে যা ভাবছেন অন্তরের কথা ভগবান বুঝতে পারেন, ভগবান অন্তরে বুঝতে পারেন। ওরে বেটা, তুই কেমন গুরুদেব? গুরু শিষ্য ভগবানের সেবা করতে চায় আর গুরুদেব সেই সেবায় বাধা দেয়, তাহলে সেই গুরুর শাস্তি দেওয়া উচিত। এই জন্য গুরু যাকে তাকে করতে হয় না মা। হ্যাঁ, অত সহজ নয়। গুরু দেখে শুনে করতে হবে। যেমন গুরু মেলে লাখে লাখে শিষ্য মেলে এক, আবার শিষ্য মেলে লাখে লাখে গুরু মেলে এক। সদ্গুরু চরণ আশ্রয় করতে হবে। তো এইবার যখনই ভগবান মনে মনে চিন্তা করছেন যে গুরুদেবকে কেমন, গুরুদেবকে একটু শাস্তি দিতে হবে, এবার ভগবান ছলনা করে বলছে, মহারাজ এই কমণ্ডলটা তো অনেকদিন ধরে ব্যবহার করা হয় নাই, মনে হয় নলের মধ্যে কোনো কিছু নোংরা আবর্জনা আটকে গেছে। আপনার হাতে যে কুশটা আছে ওই কুশের নলটা দিয়ে নলের মধ্যে একটু পরিষ্কার করে দিন। কুশটা দিয়ে, কুশের আগা দিয়ে নলের মধ্যে একটু পরিষ্কার করে দিন। আর যখনই ওই বলিরাজের কাছে যে কুশ ছিল, ওই কুশের আগাটা যখনই নলের মধ্যে দিতে যাবেন, এই মুহূর্তে সঙ্গে সঙ্গে তিনি সুদর্শন চক্রকে আহ্বান করলেন। আর সুদর্শন চক্র এসে ওই নলের আগায় বসেছে। আর ওই নল দিয়ে যখনই দিয়েছে ভেতরে খোঁচা, সঙ্গে সঙ্গে কি হলো, শুক্রাচার্যের একটি চোখ অন্ধ হয়ে গেল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যখনই একটি চোখ অন্ধ হয়ে গেল, তখন ওই সুদর্শন চক্রের আঘাত পেয়েছে তো একদম চোখটা জ্বলে পড়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে চলে আসলো, আর বাধা সৃষ্টি করতে পারলো না। তখন ওই কমণ্ডল থেকে জল দিয়েছে বলিরাজের হাতে। বলো, ত্রিশস্ত অঙ্গীকার করো, আমি তোমাকে যা চাইবো তুমি তাই দেবে। তখন বলিরাজ ওই কমণ্ডলিতে যে গঙ্গার জল ছিল, গঙ্গার জলটি হাতে নিয়ে ত্রিশস্ত অঙ্গীকারে বদ্ধ হলো যে আমার কাছে যতক্ষণ থাকবে আমি ততক্ষণ দিতে কুণ্ঠিত হব না। যতক্ষণ থাকবে আমি ততক্ষণ দেব, আমি দ্বিধা বোধ করব না। বেশ, বলো ব্রাহ্মণ, কি চাও তুমি? আমি তোমায় তাই দান করবো, আমার কাছে যদি থাকে অবশ্যই তোমায় দেব। বললে মহারাজ বেশি কিছু চাই না। তাহলে বলে আমি একটু সাধন ভজন করব, তাই আপনার কাছে আমি ত্রিপাদ ভূমি চাই, 3 পা ভূমি চাই। আমি বেশি কিছু চাই না। মহারাজ হেসে ফেললেন,
ছোট্ট একটি বালক, তার ছোট ছোট পা, সেই পায়ের 3 পা ভূমি মানে 3 পা মাটি সে মেপে নেবে। বললে বালক তুমি 3 পা ভূমি চাও এইটুকু, আরো কিছু চেয়ে নাও, আরো বেশি কিছু চাও? বললে মহারাজ এর থেকে আর বেশি কিছু চাই না, একটু বসে বসে সাধন ভজন করব, ত্রিপাদ ভূমি হলেই আমার হয়ে যাবে। বেশ, আমার জায়গার কোনো অভাব নেই, কোথা থেকে মেপে নেবে নাও 3 পা ত্রিপাদ ভূমি, 3 পা ভূমি কোথা থেকে মেপে নেবে নাও। সঙ্গে সঙ্গে স্বয়ং ভগবান আমার একটি চরণ রাখলেন মর্তধামে, একটি চরণ মর্তধামে রাখলেন। এই সমস্ত মর্তধামটি এই বালকটির দখলে চলে গেল। আরেকটি চরণ রাখলেন স্বর্গধামে, একটি চরণ মর্তে, একটি চরণ স্বর্গে। যখনই নিঃস্ব করে ফেলেছে তখন বলিরাজের আর জানতে বাকি রইল না, বুঝতে বাকি রইল না যে এ বালকটি তো সাধারণ বালক নয়। সব যখন নিঃস্ব করে নিল তখন ওই উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃদ্ধা মনে মনে বাসনা করেছিল, এমন বালক, নির্দয় নিষ্ঠুর নির্মম বালককে যদি আমি পেতাম, আমার স্তনদুগ্ধ ধারায় বিষ মাখিয়ে একে বিষ দিয়ে একে আমি হত্যা করতাম। একে আমি বিষ দান করে হত্যা করতাম। যেই না এই কথা বলা, ভগবান মনে মনে চিন্তা করলেন, তুমি আমায় বিষ দিতে চাও আমার বদনে, তথাস্তু, তোমার মনোবাসনা পূর্ণ হবে। তাই আগত যে দাপর যুগ আসছে, ওই দাপরে তুমি হবে পুতনা রাক্ষসী। তুমি তোমার স্তনদুগ্ধ ধারায় বিষ মাখিয়ে তুমি আমার বদনে দেবে, আর ওই বিষ স্তন আমি বদনে দিয়ে সেবা করব। হরি বল, হরি বল। সেই পুতনা রাক্ষসী সেই বৃন্দা দেবী হয়েছে। জয় রাধে। এইবার কি হলো মা? তাহলে একটি চরণ মর্তধামে, একটি চরণ স্বর্গে দখল হয়ে গেল সব ভগবানের। ওদিকে বলিরাজ সিংহাসন থেকে ছুটতে ছুটতে আসছে। এ তো সাধারণ বালক নয়, এ তো সাধারণ বালক নয়। তাই ছুটতে ছুটতে এসে কি করছে? রাধে 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 রাধে। তো এদিকে কি হলো মাইনা? যখনই সিংহাসন থেকে নেমে এলেন বলিরাজ এসে ছুটে গিয়ে ওই বালকের চরণটা জড়িয়ে ধরেছে। হে বালক, তুমি কে? কে এসেছো তুমি বালক রূপে আমার যজ্ঞে? বলো, তুমি আমার যজ্ঞকে ধন্য করতে কে এসেছো? বলে, তুমি দেখতে চাও? তুমি দেখতে চাও বলি? তবে শোনো, তোমার কাছে আমার একটা কথা আছে ব্রাহ্মণ। আমি জানি সাধারণত মানুষের দুটি চরণ, সত্যি যদি তোমার আর একটা চরণ তুমি বের করতে পারো, তুমি ত্রিপাদ ভূমি চেয়েছো, দুটি চরণে স্বর্গমর্ত তুমি দখল করে নিলে, আর একটা চরণ যদি তুমি দেখাতে পারো, তবে আমি তোমায় কথা দিচ্ছি আরেকটি চরণ রাখবার আমি জায়গা তোমায় দেব। সঙ্গে সঙ্গে ওই স্বয়ং ভগবানের নাভি পদ্ম থেকে বেরিয়ে এলো আরেকটি চরণ। যখন নাভি পদ্ম থেকে আরেকটি চরণ বেরিয়ে এলো, তখন তাকিয়ে দেখছে স্বয়ং বৈকুণ্ঠের নারায়ণ। প্রভু এসেছো দয়াময়, তুমি আমার এই যজ্ঞ, তুমি আমার এই যজ্ঞকে ধন্য করতে এসেছো। হে দয়াময়,
আমি তোমার এই চরণটি রাখার জায়গা দেব। তবে শোনো প্রভু, তুমি আমার সর্বস্ব কেড়ে নিয়েছো, কিন্তু এখন আমার সম্পদ আছে প্রভু। যে সম্পদটা তুমি আমায় দিয়েছো, যেটা আমি তোমায় এখনো দান করিনি, তোমার দেওয়া সম্পদ, এই দেহ সম্পদ, এই দেহ সম্পদটা আমি এখনো তোমাকে দান করিনি। হে দয়াময়, তুমি যদি তোমার ওই চরণ রাখতে চাও, তবে তবে আমার এই মস্তকে তুমি তোমার এই রাঙা চরণটি রাখো। সঙ্গে সঙ্গে প্রভুর নাভি কমল থেকে যে চরণটি বেরিয়েছিল, ওই চরণটি রাখলো বলিরাজের মস্তকে। বলি, সব তো তোমার কেড়ে নিলাম, কিছুই তো তোমার রইল না, তবে আমি হলাম তোমার মালিক। তবে তোমার যদি আমার কাছে কিছু চাওয়ার থাকে বলি, তুমি আমার কাছে চেয়ে নাও। প্রভু, কি আর তোমার কাছে চাইবো দয়াময়? টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থ জমিদারি, আমি কিছুই তোমার কাছে চাই না প্রভু। তবে তবে দিতেই যদি হয় দয়াময়, আজ থেকে তুমি আমার হয়ে যাও। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আজ থেকে তুমি আমার হয়ে যাও। স্বয়ং ভগবান বললেন, বলি আমি আজ থেকে তোমার হয়ে গেলাম। তাহলে আমি যদি তোমার হলাম, তাহলে আমার যা ছিল, ভগবান বলছেন আমার যা ছিল সবই তো তোমার হয়ে গেল। হ্যাঁ প্রভু, তাহলে আমার যা ছিল সব তোমার হয়ে গেল, তাহলে তুমি আমার মালিক। তাহলে বলো আমায় কি করতে হবে বলি? বললে, শোনো প্রভু, আজ হতে তুমি আমার দরজার দ্বারী হয়ে যাও। তবে ইহ জগতের দরজা নয়, আমার দেহের মধ্যে যে 9টি দরজা আছে, আমার এই 9টা দরজার দ্বারী হয়ে যাও প্রভু। যেদিন আমার অন্তিম সময় আসবে, তুমি আমার দরজার দ্বারী হয়ে থেকে যাও প্রভু। যেদিন আমার অন্তিম সময় আসবে, যেদিন আমার জগতে আপন বান্ধব বলতে কেউ থাকবে না দয়াময়, আমার ওই শেষের দিনে, আমার ওই অন্তিম কালে, তুমি সেদিন নিজ গুণে কৃপা করে তুমি সেদিন হাতে হাতে ধরে হাতে ধরে পারে করে আমায় করে দিও। সেদিন হাতে হাতে ধরে পারে করে করে দিও। যেদিন আমার আপন বলিতে হরি বল, হরি বল, হরি বল। আপন বলিতে কেউ না, আমারে কেউ রবে না।
সেদিন তুমি হাতে হাতে ধরে আমার শেষের দিনের বান্ধব হয়ে পারে করে যেদিন আমার আপনে বলিতে নিতাই গৌর হরি বল হরি বল। এ হরি বল হরি বল। আপনে বলিতে কেউ রবে কেউ রবে না প্রভু তুমি সেদিন হাতে হাতে ধরে পারে করে দিও ও প্রভু যেদিন ভব নদীর কোলে হরি বল হরি বল হরি বল ওই ভব নদীর কোলে দাঁড়ায়ে আমি দাঁড়ায়ে রব সেদিন তুমি হাতে হাতে ধরে পানে করে করে দিও ও প্রভু তুমি সেদিন জানো আমায় দিও না ফাঁকি প্রভু তুমি সেই দিন হরিবা সেই দিন জানো আমায় দিও না ভাগি প্রভু সেদিন তুমি যেন আমায় ফাঁকি দিও না। যখনই এই কথা বলেছি ভগবান বললেন তোমার মনোবাসনা পূর্ণ হবে প্রভু, তোমার মনোবাসনা পূর্ণ হবে। শোনো বলি অন্তিম কালে তুমি ভগবানের সান্নিধ্যে যেতে পারবে। নিতাই গৌর হরি হরি বল। বল হরি বল হরি বল তাই ভগবান বলিকে আশীর্বাদ করে দিয়েছিলেন। তাই দান যদি করতেই হয় ভগবানকে এই দেহটাকেই দান করে দিতে হবে। ভগবান কিচ্ছু চাই না বাবা, এই দেহটাকেই তার চরণে অর্পণ করতে হবে। তাই আজকে সেই বলিরাজের স্ত্রী বিন্ধাই হলো পুতনা রাক্ষসী।